দেখুন প্রশ্ন বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করা হলে প্রাপ্ত যোগফল দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়, কিন্তু যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তাহলে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে 9 কম হয়। সংখ্যাটি নির্ণয় করুন। ওকে, আমি মনে করি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। অতএব সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক অর্থাৎ x 1 দিয়ে গুণ হবে এবং দশক স্থানীয় অঙ্ক 10 দিয়ে গুণ হবে সংখ্যাটিকে 10y। এইটা হচ্ছে আমার মেইন সংখ্যাটা। এই সংখ্যাটাকেই বের করতে হবে, অ্যান্সারটাকে বের করতে হবে। এরপর আমাকে কয়েকটা কন্ডিশনস যোগ করে দিয়েছে, যেমন সংখ্যাদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করা হলে প্রাপ্ত সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। সংখ্যাদ্বয়ের সমষ্টি অর্থাৎ সংখ্যাদ্বয়গত x এবং y এর সমষ্টির সাথে, অতএব প্রশ্ন মতে x প্লাস y প্লাস এর সাথে যদি আরও 5 যোগ করা হয় তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে কত? দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক আমার আছে y, এই y এর 3 গুণ হলে 3y, বা x প্লাস ওয়াই মাইনাস থ্রি ওয়াইটা আসলে কোথা থেকে? এখানে প্লাস ছিল, এটাকে মাইনাস হয়ে এই পাশে চলে আসছে, 3y প্লাস 5 যেটা ছিল সেটাই। তাহলে x প্লাস ওয়াই এবং মাইনাস 3y থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে কি থাকবে? x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 5। ওকে, এরপরে এটা প্রথম সূত্র মতে মানে সমীকরণ 1 আমি এটা ধরতে পারি। এরপর আমাকে আরেকটা কন্ডিশনস দিয়েছে, সেই কন্ডিশনসটা হলো যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সেই ক্ষেত্রে প্রকৃত সংখ্যার চেয়ে 9 কম হবে। যদি আবার দ্বিতীয় প্রশ্ন মতে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, রাইট, যদি স্থান পরিবর্তন করে তাহলে কি হয়ে যাবে? এই যে x প্লাস 10y যেটা ছিল সেটা হয়ে যাবে 10x প্লাস y। স্থান পরিবর্তন করলে ভ্যালুটা কি হবে? আমার যে প্রাপ্ত সংখ্যাটা ছিল, যে প্রকৃত সংখ্যাটা ছিল x মাইনাস প্লাস 10y মাইনাস 9, কারণ 9 কম, প্রকৃত সংখ্যার চেয়ে 9 কম হয়ে যাবে। এইটাই আমার কন্ডিশনস ছিল, তাই না? তো সেই কন্ডিশনস অনুযায়ী আমরা আবার করি, বা 10x প্লাস ওয়াই মাইনাস, যে এখান থেকে প্লাস ছিল মাইনাস এক্সটা নিয়ে আসলাম, আবার এখানে প্লাস ছিল মাইনাস 10y নিয়ে আসলাম, এই পাশে মাইনাস 9 যা ছিল তাই রেখে দিলাম, মাইনাস প্লাসের 10x মাইনাসের 9x, তাহলে মাইনাসের x, তাহলে কী হবে? 9x, আর এইদিকে মাইনাসের 10y এবং প্লাসের y, তাহলে মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 9। তাহলে 9 যদি কমন নেই, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 9। অতএব x মাইনাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে, ভাগ দিয়ে দিলে মাইনাস 1। ওকে, এখন আমরা এই এটাকে আরেকটা সমীকরণ হিসেবে ধরতে পারি, সমীকরণ 2। সমীকরণ 1 এবং সমীকরণ 2কে আমরা যদি একসাথে যোগ বা বিয়োগ করি তাহলে কি আমরা একসাথে বসাই, x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 5, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1। এটাকে যদি আমরা বিয়োগ করি এই সমীকরণটাকে তাহলে কি হচ্ছে? মাইনাস হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, আবার মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তাহলে এই এক্স আর এই এক্স কী হয়ে যাচ্ছে? কাটাকাটি চলে যাচ্ছে। আর এখানে প্লাসের একটা ওয়াই, মাইনাসের দুইটা ওয়াই, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এই যে প্লাসের আছে 1, মাইনাসের আছে 5, তাহলে কী হয়ে যাবে? মাইনাস 4। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 4। ওয়াইয়ের ভ্যালু আমি যেভাবে পেলাম ঠিক সেমভাবে আমি এক্সের ভ্যালু পেতে পারি। যদি আমি এই সমীকরণ 1-এ লিখি, সমীকরণ 1-এ ওয়াইয়ের মান বসিয়ে পাই x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 5, এক্সের ভ্যালু আমি বের করবো, তাহলে মাইনাস 2yতে কী ভ্যালু বসাইতে পারি? 2 ইন্টু ওয়াইয়ের মান কত? 4 ইজ ইকুয়াল টু মাইনাস 5, বা এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু মাইনাস 5, এক্স মাইনাস 5 প্লাস 8, 8 থেকে 5 বাদ দিলে তাহলে থাকবে x ইজ ইকুয়াল টু 3।
এক্স এর ভ্যালু 3, আমি দুইটা ভ্যালু পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু 4 এবং এক্স এর ভ্যালু 3। তাহলে সংখ্যাটি আমি নির্ণয় করতে পারি, অতএব সংখ্যাটি কি ছিল, এই যে আমরা প্রথমেই যে বের করছিলাম এক্স প্লাস 10y, এইটাই ছিল সংখ্যাটি, রাইট? তাহলে এক্স প্লাস 10y, এক্স এর মান 3 প্লাস ওয়াই এর মান 4, 3 প্লাস 40 ইজ ইকুয়াল টু 43। এটাই হচ্ছে অ্যান্সার।